আজকের মঞ্চস্থ করা পালাগান দেবীর কোপানলে দগ্ধ হলো জীবন, তবু হলো না চেতন। মায়ের আশিসে পুত্র চলেছে পিতার করিতে শৃঙ্খল মোচন। মহারাজ বিক্রম কেশরীর রাজসভা মাঝে প্রতি বৎসরের ন্যায় শুরু হয়েছে আদ্যা শক্তি ভগবতীর মাতৃ আরাধনা। তাই ঢাকের উপর পড়ল কাঠি, কেউ বা করছে শঙ্খধ্বনি, কেউ বা করছে উলুধ্বনি। বেদ উচ্চারণে আকাশ বাতাস মুখরিত হলো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টির স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়িমা নারায়ণে নমস্তুতে। বিধিহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং যদার্চিতং পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। ওম জটাজুট সমাযুক্তং অর্ধেন্দুকৃত শেখরাম লোচনাত্রয়ী সংযুক্তং পূর্ণেন্দু সদৃশাননাম হতসী পুষ্পবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনম নব যৌবন সম্পন্না সর্বাভরণ ভূষিতাং। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै সততং নমঃ। নমো গার্গৈ মহাদেব্যৈ গার্গধাত্রৈ নমো নমঃ। দুর্গা ওই দুর্গাবারা ওই সারা ওই সর্বকারিণ্যে নমো জগৎ প্রতিষ্ঠা ওই দেব্যৈ কৃত্বায় নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ।
মহারাজ বিক্রম কেশরীর মাতৃ আরাধনা হল সমাপন। তাই আজ বিক্রম কেশরী পরিশ্রান্ত হয়ে রাজ সিংহাসনে শয়ন করলেন। ও গো মা মঙ্গল চণ্ডী, তোমার চরণে জবাবিল্ল দল দিয়ে এই তো আপনার অর্চনার কাজ সমাপন করলাম। এই অর্চনায় পরিশ্রান্ত আমি ক্ষণে করিলাম বিশ্রাম, রাজ্য মোর রাখিও কুশলে। বিক্রম কেশরী, বিক্রম কেশরী, কে ডাকে আমায় বিক্রম কেশরী বিক্রম কেশরী বলে? আমি আদ্যা শক্তি মহামায়া। মা গো এসেছিস, বল মা কি আশীর্বাদ দিবি এই অধমেরে? শঙ্খ চন্দন চামর বিহনে পুরোহিত করেছে আমার আরাধনা, তাই তোমার আরাধনায় আমি তুষ্ট নই। না না ওর জননী। রাজ্য ছেড়ে আমি চলে যাচ্ছি। যেও না, যেও না মা গো, যেও না এই অধমেরে ছাড়ি। যাস না মা গো, যাস না চলে। ও মাধুরী দুটি পায়, যাস না মা গো, ও মা যাস না চলে। মা গো ধরি দুটি রাগা পায়, যাস না মা গো, যাস না চলে। ধরি দুটি রাগা পায়, মা গো ধরি দুটি রাগা পায়। বঞ্চনা করো না, অধম সন্তানে বঞ্চনা করো না। হরি দুটি রাঙা পায়, যাস না মা গো, যাস না চলে। যাস না মা গো, যাস না চলে। ধরি দুটি রাগা পায়, ধরি দুটি রাগা পায়, মা গো ধরি দুটি রাগা পায়। কি স্বপ্ন দেখিলাম আমি নিশিভোর কালে। ও গো মা মঙ্গল চণ্ডী, আমি আমি অধম সন্তান তোমার। ও গো জননী, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি আমি করা জুড়ি ক্ষমা চাই গো জননী। যেও না, যেও না আমার রাজ্য ছেড়ে। আমি 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 করছি শপথ, পুনরায় শঙ্খচন্দর চাবরের ষোড়শ প্রচারে করবো আপনার অর্চনা। হইল প্রভাত, আর আমি বিলম্ব করব না। এই মুহূর্তে যাব আমি রাজসভা মাঝে। ওরে কে আছিস? আমাদের পুরোহিত মশাইকে পাঠিয়ে দিই। মহারাজ, আপনি আমায় ডেকেছেন?
হ্যাঁ, আমি তোমায় ডেকে পাঠিয়েছি ঠাকুর মশাই। বলুন, আমার মায়ের যে অর্চনা হয়েছিল তাতে শঙ্খ চন্দন চামর ছিল, ফুরিয়ে গেছে। ফুরিয়ে গেছে। যদি ফুরিয়ে গেছে তাহলে আমায় বলেনটি কেন? আজ আপনার ভুলের জন্য আমার মা যে আমার রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যাচ্ছে। আজ আমায় ক্ষমা করবেন, শঙ্খ চন্দন চামর যে ফুরিয়ে গেছে তাই আমায় বলতে যখন মনে ছিল না। বেশ, যান ঠাকুর মশাই যান। আমি করেছি শপথ, পুনরায় শঙ্খ চন্দন চামরে নেই সরষপ্রচারে করবো মায়ের অর্চনা। ওরে কটাল, বলুন যাও, এই মুহূর্তে ধনপতি এসেছে খাজাঞ্জি খানায়, ধনপতিকে নিয়ে এসো আমার রাজসভায়। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। প্রণাম হই চরণে মহারাজ। কল্যাণ হোক তোমার ধনপতি। বলুন মহারাজ, কিসের জন্য ডেকে পাঠিয়েছেন আমার? তুমি বহুবার আমার বহু কাজ করে দিয়েছো। হ্যাঁ মহারাজ। তাই আমি এবার তোমার একটি কাজের ভার দিতে চাই কি ধনপতি। কাজ বলুন মহারাজ? আমায় এনে দিতে হবে শঙ্খ চন্দন চামর। মহারাজ না মহারাজ না, কি ও হলো আদেশ ধনপতি? আমায় দেবেন না মহারাজ। বলো মনে ধনপতি। পড়ে সেদিনের কথা, আপনার আদেশে গিয়েছিলাম সিঁদুর গৌর দেশ স্বর্ণপিঞ্জ আনিবার তরে। হ্যাঁ ধনপতি। এসে দেখি বড় স্ত্রী লাহনা, ছোট স্ত্রী খুললো নাকি, কতই না দিয়েছে লাঞ্ছনা গঞ্জনা। তাই বলছি মহারাজ, ও আদেশ আমায় দেবেন না, আমি পারিব না যেতে শঙ্খ চন্দন চামর আনিবার তরে। ধনপতি, এ আমার আদেশ নয় ধনপতি, এ মোর আরাধ্যা জননী মা মঙ্গলচণ্ডীর আদেশ। তাছাড়া তুমি মনিক শ্রেষ্ঠ, তুমি ছাড়া এ কাজ যে অন্য কেউ পারবে না ধনপতি। না মহারাজ না, আমি পারিব না যেতে। ধনপতি, আমি কর জোরে করি গো মিনতি, আমায় এনে দাও ওই শঙ্খ চন্দন চামর। মহারাজ আমি পারিব না যেতে সেই সিঁদুর সিংহল পাটন শঙ্খ চন্দন চামর আনিবার তরে। ধনপতি, পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু রাজা বিক্রম কেশরীর আদেশ কোনোদিন অবমাননা হয় না। রাজা বিক্রম কেশরীর আদেশ অবমাননা করার প্রতিফল তুমি জানো ধনপতি? বলুন মহারাজ কি হতে পারে? ধনপতি, আমি তোমায় যাবৎ জীবন রাখবো অন্ধকার কারাগৃহে। না মহারাজ না, এমন আদেশ দেবেন না মহারাজ। এটাই আমার শেষ আদেশ। মহারাজ আমি যাব, আপনার আশীর্বাদ, আমি নিশ্চয়ই যাব, কিন্তু যাওয়ার আগে আমায় 2 দিন সময় দিতে হবে মহারাজ। 2 দিন সময় নিয়ে তুমি কি করবে ধনপতি? কি করবে জানো মহারাজ? কি করবে? বড় স্ত্রী লহনা, ছোট স্ত্রী খুলে সাক্ষাৎ করিবার তরে। বেশ, আমি তোমায় দিলাম 2 দিনের সময়। যাও, তুমি তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে এসো, আর আমিও যাচ্ছি ওই ভ্রমরার তটে তোমার জন্য তরি প্রস্তুত করতে। তাই যাচ্ছি মহারাজ। এসো ধনপতি। ও গো মা মঙ্গলচণ্ডী, আমি যখন করেছি শপথ, পুনরায় শঙ্খ চন্দন চামর এনে ষোড়শ প্রচারে করব তোমার অর্চনা। সেই সকাল হতে প্রভু আমার গিয়েছেন রাজ দরবারে। মহারাজের নাকি বিশেষ জরুরি তলব। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল, কই প্রভু যে আমার এখনো ফিরে এলেন না। না না, আমি কিছুটা পথ এগিয়ে গিয়ে দেখি। ওই তো, ওই বুঝি স্বামী আমার ফিরে এসেছেন। খুললো না স্বামী, আমি ফিরে এসেছি, খুললো না। তাই তো দেখছি স্বামী, কিন্তু মহারাজা এত জরুরি তলব কিসের গো? মহারাজ কিসের জন্য ডেকেছিল সে কথা তুমি জানতে চেও না, খুললো না। কেন গো স্বামী? কেন জানো খুললো না? কেন? ও কথা শুনলে তুমি নিজেকে ধরে রাখতে পারবে না, খুললো না। ওগো, জীবনের সুখ দুঃখ সবই তো ভাগ্যর নেওয়ার কথা ছিল গো। তবে কেন আজ এই কথা শোনাচ্ছ আমায়? ঠিক শুনতে পারবো আমি, তুমি বলো না কি এমন কথা? তুমি শুনতে চাও খুললো না? মহারাজ আমায় কিসের জন্য ডেকে পাঠিয়েছিল? কিসের জন্য? মহারাজ ডেকে আমায় কি আদেশ করেছে জানো খুললো না? আদেশ? হ্যাঁ খুললো না।
কি সে আদেশ? আমাকে যেতে হবে সিংহল পাটন শঙ্খচন্দ্র চামর আনিবার তরে। ওগো না, না গো না, ওগো তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? সেই প্রথমবার তুমি যখন গিয়েছিলে সুদূর গৌরদেশ, হ্যাঁ খুললো না, সুখ সারি লাগি সঞ্জ পিঞ্জর আনিবার তরে, তখন বড় দিদি লহটা কতই না দিয়েছি মোরে লাঞ্ছনা গঞ্জনা। আমি জানি খুললো না। ওগো, তুমি যদি সবই জানো তবে কেন মোরে বারবার এই পরিস্থিতি মাঝে ফেলে রেখে যেতে চাও বল? খুললো না, মহারাজের আদেশ তুমি আমায় তো পালন করতে তুমি হবে। আমায় খুললো না, ছেড়ে যেও না গো। আমি আমি নিজে মহারাজার কাছে গিয়ে দুটি চরণ ধরে মিনতি করে বলবো তিনি যেন তোমায় এমন আদেশ না দেয় গো। খুললো না, আমি মহারাজের আদেশ যদি অপমানিত করি কি সাজা দেবে জানো? খুললো না, সাজা? হ্যাঁ খুললো না, কি সাজা? মহারাজ আমার রাখবে যাবজ্জীবন ওই অন্ধকার কারাগারে। না গো না। ওগো, আমি যে তা কোনোদিনও নিজের চোখে দেখতে পারবো না গো। তার চেয়ে আমি যতই কষ্ট পাই না কেন তোমায় যে যেতেই হবে, তোমায় যেতেই হবে বাণিজ্যে, সেই সুদূর সিংহল পাটন। আর তাছাড়া তুমি না গেলে যে আমার দেবী মায়ের পূজায় হবে ব্যাহত। না গো না, আমি যতই দুঃখ কষ্ট পাই না কেন তুমি যাবে, তুমি যাবে তুমি বাণিজ্যে বলছো গো। খুললো না, হ্যাঁ গো স্বামী, তুমি যাবে, কিন্তু তার পূর্বে আমায় কি করতে হবে? তোমায় বলো একটি স্বামী? কাজ করতে হবে। খুললো না, কি কাজ? আমার যাত্রা শুরুর আগে আমার ইষ্টদেব ভোলানাথের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আমি আমার যাত্রা শুরু করব। বেশ, যাও খুললো না, তাই হবে তুমি স্বামী, পুজোর আয়োজন শুরু করো। তাই যাচ্ছি তাই স্বামী। এসো খুললো না। ওগো মা মঙ্গলময়ী মঙ্গল চণ্ডী, মা গো দেখো না মা, আজ আমার স্বামী যাবেন বাণিজ্যে। তাই তুমি দেখো মা, তার যাত্রাপথ যেন শুভ হয় মা গো। আমার স্বামী যে বলেছিলেন তার ইষ্টদেব ভোলানাথের পায়ে পুষ্পাঞ্জলি দিতে, কিন্তু আমি তা না করে আমি তোমার পায়ে পুষ্পাঞ্জলি দেব মা। তুমি দেখো মা, আমার স্বামীর যাত্রাপথ যেন শুভ হয় মা, তুমি দেখো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মামা মঙ্গল চণ্ডী মহাকালী করো করুণা, মামা মঙ্গল চণ্ডী মহাকালী করো করুণা, মহামেঘ প্রভা শ্যামা অপরাজিতা অপর্ণা, মহামেঘ প্রভা শ্যামা অপরাজিতা অপর্ণা, মামা মঙ্গল চণ্ডী মহাকালী করো করুণা, মামা মঙ্গল চণ্ডী। তুমি দেখো বাবু, তার যাত্রা পথ যেন শুভ হয় মা। তুমি দেখো
চলার পথে চলেছি বহু দুঃখ বহিয়া, সংসার ভ্রান্ত চলার পথে চলেছি বহু দুঃখ বহিয়া। আর করুণাময় মা গো, নয়নের জল বিমা মুছাইয়া। এবার করুণাময় মা গো, নয়নের জল বিমা মুছাইয়া। কাতর কণ্ঠে ডাকি গো মা তারা, বহু দুঃখ তাপে দিশেহারা। কাতর কণ্ঠে ডাকি গো মা তারা, বহু দুঃখ তাপে দিশেহারা। দুঃখ হারা তারা মা, দুঃখ ভরা তারা মা, দুঃখ ভরা তারা মা, দুঃখ ভরা তারা মা। মা মা মঙ্গল চণ্ডী মহাকালী করো করুণা। মহামেঘ প্রভা শ্যামা অপরাজিতা অপর্ণা। মা মঙ্গল চণ্ডী মহাকালী করো করুণা। মা মঙ্গল চণ্ডী। মাগো মা, তুমি খুললো না। মাগো, ওই শুনছো? ওই বুঝি আমার স্বামী এসে পড়েছেন মা। বলে দাও মা, আমি তোমায় কোথায় লুকিয়ে রাখি বলে দাও। খুললো না? তুমি কথা বলছো না কেন? খুললো এই না? তো স্বামী। তোমাকে বলেছিলাম না আমার ইষ্টদেব ভোলানাথে পায় পুষ্পাঞ্জলি দিতে, তুমি দিয়েছো। খুললো না? স্বামী গো, তুমি আমার তোমার ইষ্টদেব ভোলানাথের পায়ে পুষ্পাঞ্জলি দিতে বলেছিলে। হ্যাঁ, খুললো না? কিন্তু জানো স্বামী, আমি তোমার মঙ্গলের জন্য আমার মঙ্গলের জন্য তা না করে তুমি তা না করে তুমি কার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছো? খুললো আমি না? আমার মা মঙ্গলময়ী মঙ্গল চণ্ডীর পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছি গো খুললো স্বামী। না? তুমি কি করেছো? আমার ইষ্টদেব ভোলানাথে পায়ে পুষ্পাঞ্জলি না দিয়ে তুমি দিয়েছো কিনা মা মঙ্গল চণ্ডীর পায়ে পুষ্পাঞ্জলি? স্বামী গো, তুমি এমন রেগে যেও না। জানো স্বামী, আমার মাঝে মঙ্গলময়ী গো। তুমি দেখো তোমার যাত্রাপথ ঠিক মঙ্গল হবে। তুমি বলছো খুললো না? হ্যাঁ গো স্বামী। তোমার মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলে আমার যাত্রা পথ শুভ হবে। হ্যাঁ স্বামী, হ্যাঁ। আমার মায়ের পায়ে একটিবার যদি তুমি পুষ্পাঞ্জলি দাও না, তোমার যাত্রাপথ মঙ্গল হবে স্বামী। তুমি দেখিয়ে দাও খুললো না কোথায় তোমার মা। বেশ। নিশ্চয়ই তার পায়ে আমি তাই পুষ্পাঞ্জলি চলো দেব। না স্বামী, এই চেয়ে দেখো, ওই চেয়ে দেখো আমার মা কেমন ঘর আলো করে দাঁড়িয়ে রয়েছে স্বামী। খুললো না? দাও না। তোমার মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেব কেমন করে জানো? খুললো না? এই উন্নত মস্তক লুটিয়ে না দিয়ে তোমার ওই মায়ের ঘরে আমি লাথি মারলাম। অতিমত্ত হয়ে মারলি লাথি মায়ের মারলি লাথি মায়ের হে তুমি ঠিক অতি করলে না, স্বামী। অহংকারে
আমি ঠিকই করেছি, খুললো না। এই কাজ তুমি ঠিক মারলি লাথি মায়েরে, মারলি লাথি মায়েরে, অহংকারে মন্দ হয়ে মারলি লাথি মায়েরে। স্বামী গো, এ তুমি ঠিক করোনি ও স্বামী। তুই আমি ঠিকই করেছি, আমার খুললো না। মায়ের গোটে লাথি মেরে তুমি ঠিক করলে না স্বামী। ও তোর যাত্রা কালে ঘটবে বিপদ, যাত্রা কালে ঘটবে বিপদ, ভাসবি রে ওই শরীরে, ও তুই মায়ের ঘাটে লাথি মারি, এতই এই কাজ তুমি অহং ঠিক করোনি স্বামী। এখনো রয়েছে। তুমি একটু জানি না তো সেখানে করো স্বামী। না, খুললো না, না। তুই অহংকারে। স্বামী, এই যে তুমি ঠিক করলে না আমি স্বামী। ঠিকই করেছি, খুললো না। যাও, খুললো না, যাও। তোমার ওই মায়ের ঘর বিসর্জন দিয়ে আমার ইষ্টদেব ভোলাদেব পায়ে দাও পুষ্পাঞ্জলি। বেশ, তাই আমি এখনই আমার মায়ের ঘর বিসর্জন দিয়ে আসছি স্বামী। তাই যাও, খুললো না। ওগো ভোলানাথ, আমার স্বামী যাবেন বাণিজ্যে। তুমি দেখো ভোলানাথ, আমার স্বামীর যাত্রাপথ যেন শুভ হয় ভোলানাথ। তুমি দেখো। ওম দেব দেবং মহাদেব মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব বকুরাই নম নম মঙ্গলময় মঙ্গল করো মঙ্গল করো প্রভু দাসিনী মঙ্গলময় মঙ্গল করো মঙ্গল করো প্রভু দাসিনী
ওহি ত্রিপুরারি করুণা করি, ওহি ত্রিপুরারি করুণা করি, করুণা করো প্রভু দাসিরি মঙ্গলময় মঙ্গল করো, মঙ্গল করো প্রভু দাসিরি মঙ্গলময় মঙ্গল করো, মঙ্গল করো প্রভু দাসিরি সত্যম শিবম সুন্দরম, 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 সত্যম শিবম সুন্দরম। খুললো না। ওগো স্বামী, এই তো আমি তোমার কথা মতো তোমার ইষ্টদেব ভোলানাথের পায়ে পুষ্পাঞ্জলি দিলাম স্বামী। হ্যাঁ খুললো না, এবার তুমি আমার হাসি মুখে বিদায় দাও। খুললো না, ওগো আমি তোমায় কেমন করে হাসি মুখে বিদায় দেব গো? কি বলছো? খুললো না, তুমি ছাড়া যে আমার একটা সময়ও কাটবে না গো স্বামী। ওরম করে বলো না। খুললো না, ওগো তবে তুমি আমায় কথা দাও, তোমার কার্য সম্পন্ন হলে তুমি ঠিক আবার এমন ভাবে হাসি মুখে আমার কাছে ফিরে আসবে আমি স্বামী। কথা দিচ্ছি। খুললো না, আমি আবার ফিরে আসবো তোমার কাছে। জানো স্বামী, জানো তুমি যতক্ষণ না ফিরে আসবে আমি কেমন করে ওই পথের পাড়ে যেয়ে বসে রইব স্বামী। কেমন করে? খুললো না, পথের পথিক হয়ে খুললো না, আশা পথ রবচি তুমি নিরাশা করুণা মরি, আবার আসিবে গো ফিরে পথের পথিক হয়ে খুললো না, আশা পথ রবচি নিরাশা করুণা মরি, আবার আসিবে গো ফিরে পথের পথিক হয়ে। আমি কথা দিচ্ছি। খুললো না, আমি আবার ফিরে আসবো। তুমি সত্যিই ফিরে আসবে তো স্বামী? আমি কথা দিচ্ছি। খুললো না, আমি ঠিক ফিরে আসবো। হয় স্বামী, তাই যেন হয়। স্বামী গো, এই অবাকে তোমার পাশে বসে রইবে গো। তুমি যেন আমায় এমনভাবে নিরাশ করো না স্বামী। ওরম করে বলো না। খুললো না, জানো স্বামী, জানো ওই চৌধুরী বলো। খুললো না, চাতক যেমনি দেখো গগন পানি, আশা পথ চিরব আমি তেমনি। চাতক যেমনি দেখো গগন পানি, আশা পথ চিরব
আমি তোমায় ঘোরা দিচ্ছি, খুললো না। আমি আবার ফিরে আসবো তোমার কাছে। ওগো, আজ আমার মন না চাইলেও তোমায় যে আমায় বিদায় দিতেই হবে খুললো গো। না, ওইভাবে নয়ন জল ফেলে আমার যাত্রা পথ পিছল করে দিও না, খুললো না। না গো স্বামী না, আমি তোমার যাত্রাপথ পিছল করব না গো। তবে যাওয়ার পূর্বে আমার একটি কথা রাখো না স্বামী। কি কথা বলো, খুললো না? জানো স্বামী, জানো তোমায় না অনেক দিন থেকে আমার কিছু বলার ছিল, কি কথা বলো? কিন্তু বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি গো। এ কি বলছো, খুললো না? একটি কথা আমায় তুমি বলবি, তার জন্য তুমি সংকট করছো কেন? তুমি নির্ভয়ে বলো, খুললো না। জানো স্বামী, তুমি যাবে বাণিজ্যে, আর এদিকে আমি যে পঞ্চম মাসের অন্তঃসত্ত্বা স্বামী। খুললো না, এ হ্যাঁ, কথা তুমি স্বামী, আমায় আগে জানাওনি কেন, খুললো না? ওগো স্বামী, তুমি হাজার কাজে ব্যস্ত থাকো, তোমায় যে আমি বলবো বলবো করে আর বলার মতো সময় পাইনি স্বামী। তাই আজ যখন তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, তাই যে আমায় বলতেই হলো গো। তুমি যখন বলেছো, খুললো না, এর কোনো না কোনো উপায় আমি করে যাব। খুললো না, আমার মনে পড়েছে আমার যাত্রা শুরু করার আগে তোমাকে এক জাত পত্রিকা লিখে দিয়ে যাব। ওই জাত পত্রিকা তুমি যত্ন সহকারে রেখো। বেশ, তাই হবে স্বামী। তাই তোমার দেওয়া ওই জাত পত্রিকা আমি যত্ন সহকারে গুছিয়ে রাখবো স্বামী। খুললো না, স্বামী, স্বস্তিয়া লিখিয়া আগে লিখিল ধনপতি, তোরে আশীর্বাদ পেয়ে পরম প্রীতি। যখন তোমার গর্ভ হইল পঞ্চম মাস, রাজার আদেশে আমি যাই পরবাস। যদি কন্যা হয় নাম শশীকলা থুয়, উত্তম বর দেখে তারে বিবাহ দিও। যদি পুত্র হয় নাম রাখিও শ্রীপতি, লেখায় পড়ায়ে তার করিও সুমতি। দ্বাদশ বৎসর যদি না হয় আগমন, ওগো না। আমার উদ্দেশ্যে পুত্রে পাঠাইও শৃঙ্খল পাটন। না স্বামী না, হে তুমি আমায় কি কথা শোনালে স্বামী? তবে কি দ্বাদশ বৎসর পার হয়ে যাবে আর তুমি ফিরে আসবে না স্বামী? খুললো না, আমি আসবো। যদি দ্বাদশ বৎসর না হয় আমার আগমন, আমার উদ্দেশ্যে পুত্র যাবে হে শৃঙ্খল পাটন। বেশ, তাই হবে স্বামী। তবে যাওয়ার আগে আমার শেষ প্রণামটুকু নাও স্বামী। ওঠো, খুললো না, ওঠো। খুললো না, এই জাত পত্রিকা তুমি যত্ন সহকারে রেখো। তাই বিদায়, হবে স্বামী। খুললো না। বিদায়।